পুরান ঢাকা একটি ব্যস্ত বিকেল হঠাৎ জনসম্মুখে ঘটে যায় এক নির্মম হত্যাকাণ্ড। একটি ভিডিও ভাইরাল হয় যেখানে হত্যাকারী স্পষ্ট চেহারাও দেখা যাচ্ছে, কিন্তু আজও সে ধরা পড়েনি। এমন অবস্থায় প্রশ্ন তুলেন তারেক রহমান স্বয়ং। তিনি বললেন, এই অপরাধীরা কি সরকারের প্রশ্রয়ে রয়ে গেছে? এদের আশ্রয় কে দিচ্ছে? আর কেন এই অন্যায়কারীদের গ্রেপ্তার করছে না সরকার? দর্শক, আপনি জানেন, এই প্রশ্ন এখন শুধু একজন রাজনীতিকের নয়, এটা হয়ে উঠছে জনতার এক গভীর উদ্বেগ। কেন? আপনি পুরো ভিডিওটি দেখবেন দর্শক, কারণ আজকের এই ভিডিওতে আপনি জানবেন পুরান ঢাকার সেই ভয়াবহ ঘটনার আড়ালে কী রহস্য, মব সহিংসতাকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে কি বলছেন বিশ্লেষকেরা, তারেক রহমান কেন হঠাৎ এমন প্রশ্ন তুললেন, এবং ভিডিওর শেষে জানবেন সেই ভয়ঙ্কর ইঙ্গিত। দর্শক, অদৃশ্য শত্রু কারা? দর্শক, আপনি জানেন 12 জুলাই ঢাকায় এক স্মরণ সভায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থান লন্ডন, মাধ্যম ভার্চুয়াল লিঙ্ক, আয়োজক জাতীয়তাবাদী ছাত্রদল। আর সেখান থেকেই ছুড়ে দিলেন একের পর এক প্রশ্ন। সরকার কি তাদের এখন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে? তিনি বলছেন, সরকার কি তাহলে এখন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে? পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে, যেখানে খুনির চেহারা ভিডিওতে স্পষ্ট, তাকে আজও গ্রেপ্তার করা হয়নি কেন? এই বক্তব্য শুধু ক্ষোভ নয়, এটা একটা সতর্কবার্তা। সরকার কি নিজেই অন্যায়ের ছায়া হয়ে দাঁড়িয়েছে? দর্শক, এটা আমার কথা নয়, তারেক রহমান এসব অভিযোগ তোলেন। তিনি আরও বলেন, এসব ঘটনা প্রশ্রয় নাকি পরিকল্পনা? চলুন আরও ভেতরে ঢুকে বিশ্লেষণ করি। তারেক রহমান বলেন, যারা মব সৃষ্টি করেছে, যারা গুজব ছড়াচ্ছে, যারা সহিংসতা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে, সেখানে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কিনা সেটা আজ জনগণ জানতে চায়। এটা জনগণের প্রশ্ন। আর এখানেই উঠে আসে ভয়ঙ্কর এক আশঙ্কা। সরকার কি উদ্দেশ্য প্রণোদিতভাবে সহিংসতার নিয়ন্ত্রণ হারাচ্ছে, নাকি ইচ্ছাকৃতভাবে প্রশ্রয় দিচ্ছে? তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি, অন্যায়কারী যেই হোক প্রশ্রয় নয়, কিন্তু এখনও যদি বিচার না হয় তাহলে মানুষ কি বুঝবে? তিনি বলেন, আমরা সরকার নই, আমরা বিচার করতে পারি না, আমরা যতটুকু দরকার ততটুকু করেছি, আমরা বহিষ্কার করেছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই মাসের গণ অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা কর্মীদের স্বজনরা। তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, প্রশ্ন তুলুন, আপনাদের স্বজনদের বিচার কেন বিলম্বিত? কে বা কারা মব সৃষ্টি করে এসব হত্যা ঘটাচ্ছে? এটি শুধু বিচার না পাওয়ার ব্যথা নয়, এটি বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব সংকট বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, খুলনায় যুবদলের এক কর্মীকে রগ কেটে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা যদি এর বিচার চাই তখন বলা হয় বিএনপির লাশ নিয়ে রাজনীতি করছে। তাহলে প্রশ্ন, বিচার চাও কি এখন রাজনীতি হয়ে গেছে, নাকি কিছু লোকের জীবন রাষ্ট্রের চোখে মূল্যহীন? তারেক রহমান বলেন, স্বৈরাচার হয়তো বিতাড়িত হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনও শেষ হয়নি, কারণ অদৃশ্য শত্রু এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, আমরা দেখছি কোথায় কোথায় পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি কারা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, এই পুরো ঘটনার গভীরে যে প্রশ্নটা সবচেয়ে ভয়াবহ, তা হলো সরকার যদি সত্যিই নিরপেক্ষ হয় তবে খুনিদের গ্রেপ্তার করছে না কেন, বা এত বিলম্বিত হচ্ছে কেন? এমনকি তারেক রহমানের ভাষ্য অনুযায়ী সরকার যদি নিরপেক্ষ না হয়ে থাকে তাহলে তারা অপরাধের সহযোগী হয়ে উঠছে। এটা কি নিছক অবহেলা, নাকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জন্ম নিচ্ছে সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি? দর্শক, আপনি কি মনে করেন এই যে পুরান ঢাকার খুন, খুলনার রগ কাটা হত্যা, বিচারহীনতা, এগুলো কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা বৃহত্তর পরিকল্পনার একটা অংশ? আপনার মতামত আমাদের দরকার, কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে এই প্রশ্নগুলো সবাই শুনতে পারে, জানতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন, কারণ আমরা ফিরব আরও প্রশ্ন, আরও বিশ্লেষণ এবং আরও অদৃশ্য সত্য নিয়ে। বন্ধুরা, শেষ কথায় বলবো, সত্য লুকানো যায় কিন্তু থামানো যায় না। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ।